সমন্বয়ক রিফাত রশিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদের বিরুদ্ধে প্রতারণা ও হেনস্থার অভিযোগ করেছেন এক নারী শিক্ষার্থী। ভুক্তভোগী ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 3 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে সমন্বয়ক রিফাত রশিদের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় একাধিক নারীর সাথে প্রেম ঘটিত সম্পর্ক ও শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ করেন এই শিক্ষার্থী। এমনকি অভিযোগের বিষয়ে কাউকে জানালে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দেন রিফাত রশিদ। সমন্বয়ক রিফাত রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই সাথে তিনি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ছাত্র শক্তির সক্রিয় সদস্য। এদিকে ফেসবুক পোস্টে অভিযোগের বিষয়ে ওই নারী শিক্ষার্থী উল্লেখ করেন, আমার সাথে রিফাত রশিদের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে থাকা অবস্থায় সে আমাকে অসুস্থ করেছে এবং বারংবার আত্মহত্যার প্ররোচনা দিয়েছে। এমনকি নিজের পরিবার, নিজের বন্ধুবান্ধব, নিজের পলিটিক্যাল সার্কেল সহ র্যান্ডম মানুষজন এবং নিজের বিষয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করতেন তিনি। এই নারী আরও অভিযোগ করেন, আমার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং আপত্তিকর মেলামেশা করেন রিফাত। এমনকি তার বেস্ট ফ্রেন্ড সহ একাধিক বান্ধবীর সঙ্গে তার শারীরিক ঘনিষ্ঠতার ঘটনার প্রমাণ পাই আমি। এসব জানাজানি হওয়ার পর ব্যাপারগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা ও পরবর্তীতে হুমকি দেন বলে জানান ওই নারী শিক্ষার্থী। তিনি বলেন, আমার কাছে ধরা খেয়ে এক্সপোজ এড়ানোর জন্য আমাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে রিফাত। এ সময় সে আমাকে নানাবিধ হুমকি প্রদর্শন করেছে এবং পরবর্তীতে ব্যর্থ হয়ে ইমোশনাল নাটকের আশ্রয় নিয়েছে। এদিকে অভিযোগের বিষয়ে কাউকে জানালে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেন রিফাত রশিদ। এ সংক্রান্ত হোয়াটসঅ্যাপে অভিযুক্ত রিফাত রশিদ ও ভুক্তভোগী নারী শিক্ষার্থীর কথোপকথনের কিছু স্ক্রিনশট গণমাধ্যমের কাছে এসেছে। এতে দেখা যায় ভুক্তভোগী যেন কাউকে অভিযোগ না জানায় সেজন্য তাকে প্রভাবিত করার চেষ্টা করেন রিফাত রশিদ। এক পর্যায়ে এতে ব্যর্থ হওয়ায় অভিযোগকারী নারীর ব্যক্তিগত ছবি ভাইরাল করার হুমকি দেন। একটি খুদে বার্তায় রিফাত লেখেন, পোস্ট দেয়া তো সলিউশন না, সলিউশন চাইলে সলিউশন করি, সেইটা তো ফেসবুক পোস্ট দিয়ে হবে না। আপনি পোস্ট করবেন, আমি সব হারাইয়া আপনার নোট ভাইরাল করব, একটা কেওয়াজ হবে। আরেক খুদে বার্তায় রিফাত রশিদ লেখেন, ব্যাপারটা আমি রিফাদের ইন্ডিভিজুয়াল ইস্যু না, আমি পোস্ট দেই, আপনি পোস্ট দেন বা আমি পদত্যাগ করি, গোটা ব্যাপারটা একটা ন্যাশনাল ইস্যু ক্রিয়েট করবে, যেইটা চলমান গোটা যেই গণ অভ্যুত্থান সেইটার স্পিরিটেই একটা ধাক্কা খাবে। এক্সপোজ পোস্ট করলে ব্যাপারটিকে ঘিরে আওয়ামী লীগ কাউন্টার কু করতে পারে বলে উক্ত নারী শিক্ষার্থীকে হুমকি দেন রিফাত রশিদ। পূর্বেও ছিল নারী ঘটিত কেলেঙ্কারি। নারী ঘটিত কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রথম বর্ষেই নিজ বিভাগের শিক্ষার্থীদের কাছে বয়কটের শিকার হন রিফাত রশিদ। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একাধিক শিক্ষার্থী গণমাধ্যমকে জানায়, নারী ঘটিত কারণে প্রথম বর্ষে থাকাকালীন রিফাত রশিদকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নিজ ব্যাচের শিক্ষার্থীরা বয়কট করেন। ক্লাস পরীক্ষা বাদে বিভাগের অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারতেন না রিফাত। এদিকে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার রিফাত রশিদের সাথে যোগাযোগ করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।